মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে পাশে থাকার অনুরোধ রইল। সকালবেলা ডিমার্টে চলে এসেছিলাম গ্রসারির জিনিসপত্র নিতে। সকালে ঘুম থেকে উঠে আলুর তরকারি আর মুড়ি খাওয়া দাওয়া হয়েছে সকালের জলখাবারে, খেয়ে তারপরে না সকাল সকাল চলে এসেছিলাম। আর জিনিসপত্র নিয়ে এসে বাড়ি এসে আগে কী করলাম, ভাবলাম যে কন্টেনারগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিই। যেগুলো খালি ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম, আর যেগুলোতে অল্প অল্প জিনিস ছিল না সেগুলো খালি করে নিয়েছি। করে ভাবলাম যে আজকে বড়গুলো একটুখানি ধুয়ে নিই। ছোটো ডাল বা মশলা রাখার কন্টেনারগুলো ধোবো না, যেগুলোতে বেশি জিনিসপত্র থাকে, চাল আটা এগুলোই আর কি, দামগুলো ধুয়ে নেবো। আর ধুয়ে আগে কি করেছি, রোদে দিয়ে দিয়েছি যাতে একটু শুকনো হয়ে যায়। তারপরে এবার ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নেব। মাসকাবারি মুদিখানার জিনিসপত্রগুলো স্টোর করার আগে প্রতিবারে যদি কন্টেনারগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে না জিনিসপত্রগুলো অনেক দিন ভালো থাকে। না হলে কিন্তু অনেক সময় আটা বা চালে পোকা লেগে যায়, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই বর্ষার দিনে দোকানপত্রগুলো একটু ভালো করে গুছিয়ে স্টোর করতে পারলে কিন্তু সেগুলোকে দীর্ঘদিন ভালো রাখা যায়। যাই হোক, আমি কন্টেনারগুলোকে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো, কেননা বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে। আর দুপুরে রান্নার জন্য আজকে বিউলির ডাল আর তার সাথে ডাঁটা পোস্ত করব। পোস্ত নয়, তিল বাটা দিয়ে ডাঁটাটা রান্না করব। আর সেই জন্যই ডাল সেদ্ধ করে নিয়েছি, আর একদিকে ভাতও হচ্ছে আমার। সমস্ত রান্নাটা করে নিয়ে না ভাবলাম যে কিচেনের ক্যাবিনেটগুলোকে একটু পরিষ্কার করব, কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল বলে সমস্তটা করতে পারিনি যদিও। যাই হোক, কিছুটা আর কি করে নিয়েছিলাম। ভাবলাম যে কন্টেনারগুলো যেখানে পরিষ্কার করেছি, তাহলে আমাকে কিচেনের ক্যাবিনেটটাও একটু পরিষ্কার করে নিলে ভালো হয়। আর আজকে বেশ ভালো রোদ্দুরটাও বেরিয়েছে জানো, কন্টেনারগুলো ধুয়েছিলাম তো খুব তাড়াতাড়ি শুকনোও হয়ে গেছে। বেশ কয়েকটা দিন ওয়েদারটা বেশ ভালো যাচ্ছে। মাঝে মাঝে তো মানে মেঘলা বৃষ্টির ওয়েদারটা থাকে, তবে কয়েকটা দিন বেশ ওয়েদারটা না ভালো রয়েছে। আর একদিকে রান্না করতে করতে দেখো বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেও না গুছিয়ে নিচ্ছি। একটা করতে করতে আরেকটা করে নিলে কি হয়, সুবিধে হয়। আর রান্নাঘরের এই কিচেন স্ল্যাবটা আর টেবিলটা না বেশি অগোছালো হয়ে থাকলে রান্নাবান্না করতেও বেশি অসুবিধে হয়। যদিও কিচেনের ফ্লোরটাতে অনেকটাই জায়গা রয়েছে, তবুও আমি নিচেটা অতটা ব্যবহার করি না ফ্লোরটা, কেননা এই নিচে মানে ওঠা বসা করতে না আমার একটু কষ্ট বেশি হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা কাজ করা যায়, মানে টেবিলের ওপরটা আর তার সাথে কিচেনের স্ল্যাবটা না ভরিয়ে রাখি। সেগুলোকে একটু গুছিয়ে খালি করে নিচ্ছি, যাতে করে রান্নার পরে ডাল তরকারিগুলো টেবিলেতে গুছিয়ে রাখতে সুবিধে হয়। গুছিয়ে সুন্দর করে কাজ করতে পারলে কিন্তু কাজের অভাব হয় না। একজন গৃহিণীর কাজকর্ম কিন্তু সারাদিনই চলতে থাকে। কাজ পড়ে থাকলে দেখবে ভালো লাগে না। একটু গুছিয়ে যদি পরিষ্কার করে টিপটপ করে রাখা যায় কাজগুলোকে, জিনিসপত্রগুলোকে, তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আর কাজেরও তেমন সুবিধা হয়। আর এদিকটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, এগুলো পরে আবার স্টোর করব এখন। আর এদিকে দেখো ডাঁটার তরকারিটা আমি যে কুকারেতেই বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করতে পারলে তবেই কিন্তু আবার কিচেনটাকে পরিষ্কার করতে পারবো। কিচেনের বেশি পরিষ্কার করব না, ক্যাবিনেটের ভিতরগুলোই শুধুমাত্র একটুখানি ক্লিন করে নেবো। আর তাও পুরো ক্যাবিনেটগুলো করতে পারিনি, শুধুমাত্র যেগুলোতে কন্টেনারগুলো রাখা থাকে সেই ক্যাবিনেটটা একটুখানি ক্লিন করে নেবো। ভীষণ পরিমাণে নোংরাও হয়েছিল, অনেক দিন থেকে করব করে না ঠিক সময় করে উঠতে পারছিলাম না। আর তার মধ্যে জিনিসপত্র ভর্তি থাকে, সমস্তটা খালি করতে হবে। যাই হোক, আজকে ভাবলাম যে যেহেতু কন্টেনারগুলো ক্লিন করেছি, ভিতরটাকে একটু ক্লিন করে নিই। আর এদিকে দেখো ক্যাবিনেটের ভিতরের দেয়ালটাতে কেমন দাগ হয়ে গিয়েছে। আসলে কিচেন স্ল্যাবের ওপরের সাইড দিয়ে না জল পড়ে, সেই জন্য এরকম দাগ হয়ে গেছে। আর যেহেতু নিজের বাড়ি নয়, সেই জন্য কি হয়েছে, নিজের মতন কিছু করেও নেওয়া যায় না, নাহলে ভিতরের দেয়ালটাকে একটুখানি রং করে দিলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যায়, সুন্দরও হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, নিজের বাড়ি নয় বলে কিছু করাও যাবে না। আর একদম স্নান সেরে ফিরে এসেছি গাছগুলো একটু জল দিতে। দেখলাম যে গাছগুলো না ভীষণভাবে শুকিয়ে গেছে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি, আকাশটা মেঘলা করছে বলে গাছে জল দিইনি, ভেবেছিলাম বৃষ্টি হবে, আবার ডবল জল পড়ে গেলে কাজ খারাপ হয়ে যাবে, সেই জন্য জল দিইনি। দেখছি যে আজ এই গাছগুলো না একদম মানে জলের প্রয়োজন, শুকিয়ে গেছে। আগে কি করলাম, গাছগুলোকে জল দিয়ে দিলাম, তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে না একদম গ্রসারিগুলোকে গোছাতে বসবো। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে ভুলো না কেউ। আর তোমাদের মতামতও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো পেলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। অনেক সময় কি হয়, কাজের সময়ের
ঠিক করে উঠতে পারা যায় না, তবুও তার মধ্যেও কিন্তু ভিডিওগুলো বানানো হয়। প্রত্যেকেই জানেন যারা ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছে, যারা ভিডিও বানাচ্ছে, সংসারের কাজকর্ম সেরে সমস্তটা করে আবার ভিডিও বানানোটা কিন্তু টাইমেরও ব্যাপার থাকে। যাই হোক, যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখো, একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে না তারপরে এসেছি জিনিসপত্রগুলো গোছাতে। এই যে এখানে সমস্তটা বার করে নিয়েছি। আর গ্রসারির আইটেমগুলো সবসময় একটু বুঝে শুনে কেনা দরকার, সংসারের প্রয়োজন বুঝে তবেই নেওয়াটা দরকার। কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো বেশি কিনে রাখলে কিন্তু আমাদের সুবিধে হয় আর খরচটাও কম হয়, সেখান থেকে কিছুটা সাশ্রয় হয়। যে সমস্ত জিনিসগুলো বেশি প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় চাল, আটা, তেল, এগুলো একটু বেশি করেই কেনার প্রয়োজন। তাহলে কি হয়, বড় প্যাকেট বা বেশি কিনলে একটু সাশ্রয় হয়, আর কম করে কিনলে সেটা ডবল করে পয়সা যায়। তবে আবার কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু একটু কম করে নেওয়াটাই মনে হয় ভালো। যেমন ধরো মশলাপত্র বা ডাল, কড়াই, এগুলো আবার বর্ষার দিনে একটু খারাপ হয়ে যায়। যতটুকু প্রয়োজন, যেমন ধরো বেসন, তার সাথে মুগ ডাল, যেটা সবুজ ডাল, এই সমস্ত জিনিসগুলো দেখবে বর্ষার সময় না খুব তাড়াতাড়ি পোকা হয়ে যায়। তাই এগুলোকে আবার একটু কম করে যদি অল্প অল্প করে নেওয়া যায়, আমার যতটুকু প্রয়োজন সেই বুঝে, তাহলে কিন্তু পয়সার জিনিস তো নষ্ট হলে খুব খারাপ লাগে, একটু বুঝে শুনে চলতে লাগে। আর এখানে আমি ডালগুলোও ভরে নিয়েছি। যেমন আমার মুসুর ডাল আর বিউলির ডালটা একটু বেশি লাগে। বিউলির ডালটা লাগে ইডলি ধোসা করার জন্য, সেই জন্য একটু ডালটা বেশি লাগে। আর নিত্যদিনের ডাল রান্না বলতে আমার মুসুর ডালটাই বেশি হয়ে থাকে, তোমরা দেখেছো ভিডিওতে। আর তার সাথে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলাম। আর তেলটাও একটু বেশি করে আনা হয়েছে, কেননা মাসের মাঝখানে জিনিসপত্র শেষ হয়ে গেলে তখনও ভীষণ অসুবিধায় পড়ে যেতে হয়। তবে হ্যাঁ, জিনিসপত্র বেশি থাকলে তাতে যেমন খারাপ হয়ে যাবে, পয়সা নষ্ট, তেমন আবার মাসের মাঝখানে যাতে জিনিস শেষ না হয়ে যায় সেই বুঝে শুনে একটু একটা লিস্ট বানিয়ে নিয়ে যদি দোকানগুলো তোলা যায় তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয়। আর আজকে কিন্তু আমার ভিডিওতে পরি কিন্তু ক্যামেরা সেট করে দিচ্ছিল, কোথায় কিভাবে লাগাতে হবে ক্যামেরাটাকে, ওই করে দিচ্ছিল। আমাকে বলে যে তুমি চুপ করে এক জায়গায় বসে খালি তোমার কাজ করতে থাকো। মান্থলি গ্রসারি কেনার আগে একটু লিস্ট বানিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। যদি একটা লিস্ট বানিয়ে নেওয়া যায় কতটা কি আমার প্রয়োজন আছে আর কতটা নেই, সেই বুঝে যদি দোকানগুলো তোলা যায় তাহলে কিন্তু সাশ্রয় হয় অনেকটা। কেননা যদি এক্সট্রা থেকে যায় ঘরেতে, সেগুলোও নষ্ট হয়ে যাবে বেশি এসে গেলে। আবার অনেক সময় মাসের মাঝখানে যদি জিনিস ফুরিয়ে যায় তখনও কিন্তু একটু প্রবলেমে পড়ে যেতে হয়। আর এই ট্রান্সপারেন্ট কন্টেনারগুলো ইউজ করলে কিন্তু ভীষণ সুবিধে হয়, কেননা কতটা জিনিস রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। আর অন্য সময় কি হতো, আগে এমনি নর্মাল কৌটো যেগুলো ব্যবহার করতাম তাতে না বোঝা যেত না, অনেক সময় জিনিসপত্র থেকে যেত, খারাপ হয়ে যেত, ব্যবহার হতো না। তবে এই ট্রান্সপারেন্ট কন্টেনারগুলো কিন্তু ভীষণই হেল্পফুল। এই ধরনের ট্রান্সপারেন্ট কন্টেনার কিন্তু ব্যবহার করা খুব প্রয়োজন সংসারেতে, একটু সাংসারিক খরচ বাঁচাতে চাইলে মুদিখানা জিনিসপত্র থেকে। পরি এখানে গুনছে কত রকমের মশলা ব্যবহার হয় রান্নাতে, কত রকমের মশলা আমার কাছে রয়েছে সেটা গুনছে। হয়ে গেছে কোনা। আর এখানে দেখো এক্সট্রা জিনিসপত্র যেগুলো আমার রয়ে গেছে সেগুলো কিন্তু আমি এরকম বড় কন্টেনারে করে স্টোর করে রাখি। হ্যাঁ, যেগুলো গোটা মশলা রয়েছে, ডাল রয়েছে, সেগুলো একটা আলাদা কন্টেনারে, আর যেগুলো কাটা রয়েছে অল্প অল্প করে রয়ে গেছে আর কি ছোটো কন্টেনারে ধরিনি, সেগুলোকে কিন্তু আমি আলাদা করে একটা ড্রামের মধ্যে স্টোর করছি, যাতে করে প্রয়োজনের সময় খুঁজে পেতে সুবিধা হয়, দুদিকে আলাদা করে থাকলে। সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনা থাকলে কিন্তু টেনশান থাকে না, আর এগুলো যখন খালি হয়ে যায় তখন কিন্তু টেনশান বেড়ে যায়, দোকানপত্র তোলার একটা টেনশান থাকে। যাই হোক, এগুলো স্টোর করা থাকলে না আমি কিন্তু নিশ্চিন্ত থাকি অনেকটা। আর এই যেগুলোতে বেশি জিনিসপত্র রয়েছে, যেগুলো একটু হেভি ওয়েটের, সেগুলো কিন্তু আমি এই নিচেটাতে রাখা পছন্দ করি, কেননা উপরের যে কাঠটা লাগানো রয়েছে দেখছো ক্যাবিনেটের ভিতর, সেটা অতটা মজবুত হয় না, সেখানটাতে একটু হালকা জিনিস রাখাটাই ভালো। যেগুলো একটু হেভি ওয়েটের হয় না সেগুলো নিচের দিকে রাখি, আর ওপরের দিকে কিছু বাসনপত্র না গুছিয়ে রেখে দিই। তবে পরিষ্কার করে অনেকটা জায়গা খালি হয়েছিল, কিছু এক্সট্রা জিনিসপত্র রাখা ছিল যেগুলোর প্রয়োজন হয় না, সেগুলোকে সমস্তটাই সাইড করে দিয়েছি। আর এখানে দেখো জিনিসপত্র গোছানোর সাথে সাথে এখন বিস্কুটগুলো গুছিয়ে নেবো। আর বিস্কিটটা আমি একটু বেশি করে কিনে রাখি, কেননা এই মাসের মাঝখানে খরচ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যায়, কৌটো খালি হয়ে গেলে বিস্কিটটা লাগে, যেহেতু ঘরে বাচ্চা রয়েছে। আর শুধু বাচ্চার বলবো না, আমারও লাগে। আর আমি কিন্তু বিস্কিট কিনলে সবসময় এই
তেলে ভাজা বিস্কিটগুলো কিন্তু আগে ব্যবহার করা শেষ করা পছন্দ করি, কেননা এই নোনতা তেলে ভাজা বিস্কিটগুলো না তাড়াতাড়ি একটু খারাপ হয়ে যায়। মারি বিস্কিটগুলো অনেক দিন রাখা যায়, কিন্তু এই তেলের বিস্কিটগুলো কী বলো তো, একটু তেল ছিটে গন্ধ হয়ে যায় অনেক দিন পড়ে থাকলে। সেই জন্য আগে কী করি, ওইগুলোকে খালি করে নিয়ে তারপরে মারি বিস্কিটগুলোকে করি। আর এখানে আমার এই যে পছন্দের জায়গা সবথেকে আমার চায়ের সেকশান, চা আর তার সাথে চিনি সমস্তটা স্টোর করে নিলাম। আর বাকি যে কটা জিনিসপত্র ছিল তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর আরও কিছু জিনিস গোছানোর ছিল, কিন্তু সেগুলো না টাইম করে উঠতে পারলাম না। ওই যে বললাম পরীক্ষা নিয়ে আবার একটুখানি বেরোতে হবে আমাকে, সেই জন্য। 7টা বাজে, কটা বাজে? 7:30 বেজে গেছে। পরীতে আমাদের রেডি হয়ে গেছি, যাব এখন আমরা পাড়ার গণেশ পুজো দেখতে। গণেশ চতুর্থী যদিও চলে গেছে, কিন্তু পাড়ার পুজোটা না আগে হয়নি চতুর্থীতে, সেই জন্য পাড়ার পুজোটা আজকে হবে। কী হলো, কাল হয়ে গেল। রেডি হয়ে গেছি, পরি অনেকক্ষণ থেকে বায়না করছে আর বলেও গেছে যে পুজো আছে সন্ধ্যের সময়, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। গিয়ে দেখি পুজো হয়ে গেল কিনা। চলো, রেডি হয়ে গেছি। পরীকে নিয়ে চলে এসেছি পাড়ার পুজোতে। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুজোর ব্লগটা, কেননা আজকের ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।